চালানো লাঠির আপেল দেখতে পাইলে বাক্স চালানো লাঠির আপেল হাইয়া আলাস সালাহ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টানানো তারেক রহমানের একটি ব্যানার ছিঁড়ে ফেলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। এর প্রতিবাদে সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়ে মানববন্ধন পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা আম্মারের ঠিকানা পাবনা পাবনা বলে স্লোগান দেন। আম্বারের ঠিকানা পাবনা 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 আম্বারের ঠিকানা পাবনা পাবনা। তিনি ফেসবুকে আলটিমেটাম দিয়ে, আসলে ফেসবুক কিন্তু আমাদের স্বীকৃত কোনো মাধ্যম নয়, এটা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে তিনি একটা রাজনৈতিক বিষয়কে সামনে এনে যেভাবে অপব্যাখ্যা দিয়েছেন এবং ব্যানার টেনে ছিঁড়ে ফেলার মতো যে ধৃষ্টতা দেখিয়েছেন, এটি পাগলামি ছাড়া কিছুই নয়। একজন শিক্ষার্থীর কাজ, তার কাজ না মাননীয় উপাচার্যের কলার টেনে ধরা, তার কাজ না বিভিন্ন প্রতিষ্ঠানে তালা মারা। সে কিন্তু এখানে প্রশাসকের ভূমিকা, সে ছাত্র হয়ে প্রশাসকের ভূমিকায় পালন করছে। ওই যে ক্যাট মি ইফ ইউ ক্যান মুভি, সেই মুভির মতো নার্সিসিজম সিনড্রোমে সে ভুগছে এবং তার চিকিৎসা দরকার। রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তার যে বক্তব্য যে টিচাররা কেন পলিটিক্যাল তোষামত করবে, আমি বলবো সবার আগে আপনি কিন্তু রাকসু নির্বাচিত প্রতিনিধি এবং রাকসু নির্বাচিত প্রতিনিধিদের কাজ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আপনি আগে দেখেন আপনার সাথে যে সকল প্রতিনিধি আছে তারা কেন রাজনৈতিক দলের তোষামত করে বেড়াচ্ছে। আমরা কিন্তু দেখছি যে তারা একটা নির্দিষ্ট দলের প্রচারণায় দিন পার করছে আমাদের ক্যাম্পাসের খোঁজ না নিয়ে, এবং সেটা আপনি আগে ঠিক না করে আপনার যেখানে কাজ সেই কাজটা আপনি কাজের জায়গা ঠিক না করতে পেরে আপনি যদি নিচে প্রশাসন হওয়ার চেষ্টা করেন, সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। এবং সবসময় একটা মব সৃষ্টি করে যে আলোচনায় আসার যে প্রবণতা, এটা আস্তে আস্তে একটা মানসিক রোগে পরিণত হচ্ছে এবং আমরা চাই এই মানসিক একটা কাউন্সিলিং এর মাধ্যমে, মানসিক চিকিৎসার মাধ্যমে সে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন 24 ঘন্টার মধ্যে সালাউদ্দিন আম্মারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে সালাউদ্দিন আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নেব তারেক রহমানের ব্যানার ছেঁড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত রয়েছে। বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। এর আগে সেই ব্যানার সরানোর জন্য জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মোহাম্মদ নেসারউদ্দিন তালুকদারকে সময় বেঁধে দিয়েছিলেন আম্মার। এর প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আম্মার বলেন, মানববন্ধনের আয়োজক ছাত্রদলের নেতাদেরই মানসিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যারা 4 বছরের অনার্স 10 বছরেরও বেশি সময় ধরে শেষ করতে পারছেন না, তারাই প্রকৃত মানসিক রোগী। মানসিক চিকিৎসা তাদের করা উচিত যারা 3 বছর 4 বছরের অনার্স সেই 10-15 বছর করতেছে। এখন রানিং ছাত্র দলের যিনি রানিং আহ্বায়ক আছেন, উনি ওনার বয়সে যারা আছে তাদের এখন 2টা করে বাচ্চা হয়ে গেছে এবং একটা বাচ্চা বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। সো আমার মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এক জায়গায় এতদিন স্টে করতে পারে। এটা ওভারঅল ছাত্র দলের প্রতি আমার পরামর্শ থাকবে একজন শিক্ষার্থী হিসেবে এবং রাকসুর জিএস হিসেবে, যে আপনারা তরুণ নেতৃত্ব নিয়ে আসেন, না হলে এই ধরনের বিষয় আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পোস্টার বা ব্যানার টাঙানোর বিষয়ে আইনগত কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ নেসারউদ্দিন তালুকদার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং একই সঙ্গে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি সংগঠনের ব্যানারে নিজের নামে পোস্টার টাঙিয়েছিলেন। বিষয়টি জিএসের দৃষ্টিতে আপত্তিকর মনে হয় তিনি ক্ষিপ্ত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে পোষ্য কোটা বহালের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন সহ একাধিক শিক্ষক কর্মকর্তার সঙ্গে সালাউদ্দিন আম্মারের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। গত 17 ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন এবং ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও পরে বাকিটা বুঝিয়ে দেব বলে হুঁশিয়ারি দেন।
পরে তিনি সেই ডিনদের পদত্যাগপত্র লিখে এনে একে একে সবাইকে কল দেন এবং প্রশাসন ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়াও 19 ডিসেম্বর আওয়ামী ফ্যাসিবাদের মদতপুষ্ট কোনো শিক্ষক কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন আম্মার। বিষয়গুলো নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েছেন রাকসুর এই জিএস। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।